গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রভাবশালী বাংলাদেশিদের অনেকেই দেশত্যাগের চেষ্টা করছে। ভারতের একটি গণমাধ্যম বলছে, জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ সরকার নাগরিকদের দেশের বাইরে যাওয়ার অনুমতি না দিলেও ওই সব ব্যক্তিদের অনেকেই অর্থের বিনিময়ে ভারতে অবৈধ প্রবেশ এবং আশ্রয় নিচ্ছে। আসলেই কি তাই? কিভাবে তারা সীমান্তের ওপারে যাচ্ছে আর কিভাবেই বা সেখানে আশ্রয় নিচ্ছে? এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,400 টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে 42,822 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ। গত বুধবার ভারতের আনন্দবাজার পত্রিকা তাদের অনলাইন সংস্করণে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ থেকে নিরাপদে ভারতে পৌঁছে দিতে একাধিক চক্র কাজ করছে। আশ্রয় প্রার্থী ব্যক্তির আর্থিক সঙ্গতি ও সামাজিক পরিচিতি বুঝে টাকা নিচ্ছে চক্র। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ইতোমধ্যে চক্রের কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে এবং বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে জানানো হয় প্রতিবেদনে। আনন্দবাজার পত্রিকা জানায়, অর্থের বিনিময়ে ইতোমধ্যে বাংলাদেশের একজন সংসদ সদস্য সপরিবারে ভারতে আশ্রয় নিয়েছেন। ওই সংসদ সদস্য মেহেরপুর উপজেলার কাশারি বাজার থেকে ভারতের সীমান্তবর্তী কাথুলি বাজারে যোগাযোগ করেছিলেন। নদিয়ার করিমপুর 2 ব্লকের রাউতবাটি গ্রাম থেকে তার কাছে মাথাপিছু 1 লাখ রুপি করে দর জানানো হয়। দর কষাকষির পরে সীমান্ত পার হতে মাথাপিছু 70,000 এবং আশ্রয়ের জন্য মাসে 5 লাখ রুপিতে চুক্তি হয়। একদিন অপেক্ষার পর কাথুলি ও কুলবেড়িয়া হয়ে কাঁটাতারের বেড়া নেই ভারতের এমন একটি গ্রামে আশ্রয় নেন ওই সংসদ সদস্য ও তার পরিবার। রাজনীতিতে যুক্ত না এমন মানুষদেরও জরুরি প্রয়োজন ছাড়া দেশ ছাড়ার অনুমতি দিচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দেশের ভাবমূর্তি ঠিক রাখতে সংখ্যালঘুদের দেশ ছাড়ার ক্ষেত্রেও বেশ নজরদারি চালানো হচ্ছে। তারপরেও অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই যে কোনোভাবে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে চাচ্ছেন বলা হয় প্রতিবেদনটিতে।